ডিয়ার ভিউয়ার্স, এখন প্রতিটি স্কুলে ইউডাইসের কাজ চলছে। অনেক স্কুলে ইউডাইসের কাজ হয়ে গেছে, অনেক স্কুলে এখনও ইউডাইসের কাজ সম্পন্ন হয়নি। ইউডাইসটা কি না, ইউডাইসে একটি স্কুলের সমস্ত পুঙ্খানুপুঙ্খ তথ্য কিন্তু নিবদ্ধ হচ্ছে। এই ইউডাইসের যে ডেটা, স্কুল সম্পর্কে সমস্ত ডেটা, মানে এই ডেটা কিন্তু আপনি যদি এই ডেটাকে লক্ষ্য করেন তাহলে বুঝবেন যে এটা কিন্তু আরটি অ্যাক্টকে সঠিকভাবে পালিত হচ্ছে কি না, বা আরটি অ্যাক্টের জন্য পালন করার জন্য একটি স্কুলের কি কি থাকা উচিত, এখন কি কি আছে, গভর্নমেন্টের কি কি ডিউটিজ রয়ে যাচ্ছে, তা কিন্তু এইটি দ্বারা প্রতিফলিত হবে। এই ইউডাইসের ফাইনালাইজড যে পিডিএফটি, সেটি যখন দেখবেন একটি বিরাট বড় পাতা, সেখানে বহু তথ্য থাকছে, কিন্তু তাদের মধ্যে টিচার্স প্রোফাইল একটি পোর্শন আছে যেখানে টিচার্সদের ডেটা কিন্তু এন্ট্রি করতে হচ্ছে। এটা আপনারা হয়তো জানেন, কিন্তু আপনি কিভাবে বুঝবেন যে আপনার তথ্যটি কি ফিল আপ করা হয়েছে? তার জন্য স্কুল থেকে আপনার জন্য নির্দিষ্ট টিচারের যে পেজটি আছে সেই পেজটি আপনি চাইতে পারেন। স্কুল আপনাকে সেই তথ্যটি দেবে, অর্থাৎ আপনার যে তথ্যগুলি ফিল আপ হয়েছে সেটি 1 বা 2 পেজের হবে। সেই পেজটিতে আপনি দেখতে পাবেন যে আপনার সম্পর্কে দেওয়া তথ্যগুলি সঠিক কিনা। আমি এরকমই একটি উদাহরণ নিয়ে নিচ্ছি এবং আপনাদের দেখাচ্ছি যে আপনারা কি কি এখানে দেখতে পাবেন। আর একটা বলে রাখি, এই সমস্ত কিন্তু ফেচ হচ্ছে আপনার iOSMS প্রোফাইল থেকে, তাই এখানে যদি ভুল থাকে তাহলে বুঝবেন iOSMS প্রোফাইল সেখানেও ভুল আছে, তাই অবশ্যই এইটিকে কারেকশান করিয়ে নেবেন। তো চলুন দেখে নিই যে এই যে ডকুমেন্টটি হবে এটি কেমন হবে, এখানে কি কি তথ্য থাকবে। প্রথমেই আপনার এখানে টিচার নাম্বারটি থাকবেন। এই নাম্বারটি অতটা ম্যাটার করে না, এটি হচ্ছে সিরিয়াল ওয়াইজ সমস্ত টিচারের যে নাম আছে, যত নম্বরে আপনার নাম আছে মানে এইখানে, সেই অনুযায়ী আপনার কিন্তু এইখানে নাম্বারিংটা পড়ছে, এটা কোনো ম্যাটার করে না। আর সর্বোপরি সমস্ত টিচারদের ক্ষেত্রে টিচারদের নামগুলি ডিকশনারি অর্ডারে সাজানো, আর নন টিচিং স্টাফদের ক্ষেত্রে নন টিচিংদের নামের ডিকশনারি অর্ডার অনুযায়ী সাজানো আছে। যাই হোক, এরপরে আসুন, আপনার নাম এখানে শো করবে, আপনার জেন্ডার, ডেট অফ বার্থ, টিচার কোড যেটা ওই iOSMS কোড, সোশ্যাল ক্যাটাগরি, হাইয়েস্ট কোয়ালিফিকেশান, ডিগ্রি, হাইয়েস্ট প্রফেশনাল কোয়ালিফিকেশান, মোবাইল নাম্বার, ইমেল, আধার, আর নেম অ্যাজ পার আধার। এবার এইখানে আসুন, দেখুন মেনশন দ্য লেভেল আপ টু হুইচ সাবজেক্টস আর স্টাডিড। এখানে যে সাবজেক্টসগুলো উল্লেখ করা হচ্ছে সেই সাবজেক্টসগুলো আপনি কত দূর পর্যন্ত পড়েছেন সেটির তথ্য চাওয়া হচ্ছে। তো আপনি কিন্তু চাইলে আপনি আপনার যে সার্ভিস ডকুমেন্টস আছে সেই অনুযায়ী, যে আপনার ডিগ্রি আছে সেই অনুযায়ী না দিয়ে, এটা কিন্তু একেবারে হাইয়েস্ট যত দূর পর্যন্ত আপনি পড়েছেন তত দূর পর্যন্তই দিতে পারেন। এটা দেওয়াটার কোনো অসুবিধা নেই এবং এটা দেওয়াটাই স্বাভাবিক, কারণ এখানে গভর্নমেন্ট যে কোনো সময় চাইলে তারা কিন্তু হিউম্যান রিসোর্সটাকে ভালোভাবে ইউটিলাইজ করলেও করতে পারে। ম্যাথামেটিক্স কতদূর পর্যন্ত পড়েছেন, সায়েন্স, ইংলিশ, সোশ্যাল সায়েন্স, এইটা হচ্ছে আর্টসের পার্টটা চলে যাচ্ছে। ল্যাঙ্গুয়েজ অ্যাজ পার শিডিউল 8, এটা মানে হচ্ছে আপনার কিন্তু মাদার টাং, অর্থাৎ যিনি বেঙ্গলি হবেন, বাংলা সাবজেক্টটা পড়েছেন সেটা তিনি কোন ক্লাস পর্যন্ত পড়েছেন। আসামিজ হলে আসামিজ, উর্দু হলে উর্দু, যে 22টা যেটা ল্যাঙ্গুয়েজ কনস্টিটিউশনালি অ্যাপ্রুভড আছে সেই 8th শিডিউলে অনুযায়ী আপনি এটা আপ টু কতটা লেভেল পর্যন্ত পড়েছেন। টাইপ অফ ডিজেবিলিটি এটা যদি থাকে এখানে থাকবে। নেচার অফ অ্যাপয়েন্টমেন্ট এখানে রেগুলার না কন্ট্রাকচুয়াল এগুলোর অপশান থাকবে, সেই অনুযায়ী আপনার এটা কিন্তু থাকবে। টাইপ অফ টিচার এটা টিচার। ডেট অফ জয়নিং ইন দ্য সার্ভিস, ডেট অফ জয়নিং ইন দ্য প্রেজেন্ট স্কুল, আপনার প্রথম সার্ভিসটা জয়নিং ডেট সেটা দিতে হবে। তারপরে আপনার সাবসিকুয়েন্ট যদি কোনো ট্রান্সফার হয়ে এখন যে প্রেজেন্ট স্কুলে আছেন তার প্রেজেন্ট স্কুলের জয়নিং এটা দিতে হবে। দুটোই যদি এক হয় দুটোই এক হবে। অ্যাপয়েন্টমেন্ট ফর লেভেল এটা আপার প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি হতে পারে, তাহলে এখানে সেই অনুযায়ী আপনারটা এটা ঠিক আছে কিনা আপনি দেখে নেবেন। সেকেন্ডারি অনলি হতে পারে, আপার প্রাইমারি অনলি হতে পারে, বা আপার প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি হতে পারে, বা সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি
এটাও হতে পারে। তাই এখানে কি আছে, আপনার কি সঠিক আছে কিনা সেটা কিন্তু আপনি দেখে নিতে পারেন। এখানে অ্যাপয়েন্টেড ফর সাবজেক্ট, এইখানে দেখুন যারা বেসিক্যালি এসএসসিগুলো দিয়েছেন 2016 আগে আর কি, সেখানে তারা কিন্তু পাস কোর্সের টিচার হলেও তারা কিন্তু সাবজেক্টের পরীক্ষা দিয়েছেন। তাই অ্যাপয়েন্টেড ফর সাবজেক্ট সেটা কিন্তু আপনার যে সাবজেক্টটি সেটি আছে কিনা দেখুন। মেন সাবজেক্ট টট, অর্থাৎ আপনি কি সাবজেক্টটা পড়ান। অবভিয়াসলি আপনি যেটার পরীক্ষা দিয়ে এখানে এন্ট্রি করেছেন সেই সাবজেক্টটাই নিশ্চয়ই পড়ান, তাই এখানে সেই সাবজেক্টই হবে। তাহলে মেন সাবজেক্ট টট টু মানে আরও একটা সাবজেক্ট আপনি কি পড়ান, সেটা অন্য কোনো সাবজেক্ট হবে, সেই সাবজেক্টটা আছে কিনা দেখুন। হোয়েদার টিচার ইজ অন ডেপুটেশন, সেটা যদি নট অ্যাপ্লিকেবল হয় বা নট ইন ডেপুটেশন হয় সেটা নট ইন ডেপুটেশন লিখবেন, আর যদি ডেপুটেশন থাকে তাহলে এটা এরকম হবে। তবে এই টিচারের ক্ষেত্রে এটি কিন্তু ভুল আছে, যাই হোক, তো এটি দেখে নেবেন আর কি। হোয়েদার টিচার ইজ টিচিং অ্যাট আদার স্কুল অ্যাজ গেস্ট, যদি ইয়েস হয় তাহলে ইয়েস, যদি নো হয় তাহলে নো। এটা হচ্ছে CWSN, চাইল্ড উইথ স্পেশাল নিডস, সেটা যদি ট্রেন্ড থাকেন, স্পেশাল ট্রেনিং থাকে, যেগুলো স্পেশাল বিএড যাদের হচ্ছে সেগুলো যদি থাকে তাহলে আপনার ইয়েস, যদি থাকে এটা কিন্তু দিয়ে রাখাই ভালো। ট্রেন্ড ইন কম্পিউটার ফর ইউজ ইন টিচিং, ইয়েস হলে ইয়েস আর নো হলে নো। ট্রেনিং রিসিপ্ট বলতে এখানে অনেক ধরনের ট্রেনিং আছে, সেই ট্রেনিংগুলির মধ্যে যদি আপনার কোনো ট্রেনিং নেওয়া থাকে, আপনাকে যদি স্কুল কখনো কোথাও পাঠায়, সেই ট্রেনিংটা এখানে ইনক্লুড আছে কিনা দেখে নিতে পারেন, আর না হলে নেই। ট্রেনিং নিডস, এখানে ট্রেনিং কোনো প্রয়োজন থাকলে স্কুল দিতে চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারে, এটা নিয়ে কোনো ম্যাটার নয়। হোয়েদার টিচার ইজ সিটেড অর স্টেট কোয়ালিফাইড, ইয়েস হলে ইয়েস করুন আর নো হলে নো, যদি টেট না থাকে তাহলে নো, আর যদি থাকে তাহলে ইয়েস। তো এই জায়গাটায় কিন্তু জানতে চেয়েছে যে সিটেড বা স্টেট কোয়ালিফাইড কিনা। তো এই হচ্ছে টোটাল আপনার ইউডাইসে আপনার যে প্রোফাইল সেইটি, আর এইটির এক কপি আপনার কাছে এখন রেখে দিন। তো এই হচ্ছে ইউডাইস সংক্রান্ত যা তথ্য জানানোর ছিল, তো আপনারা এটি কেয়ারফুলি দেখে নেবেন। তবে ভাববেন না যে এই ইউডাইসের ফর্মটি এই বছরই, এই টেটের রায় বেরোনোর জন্য এই বছরই ফিল আপ হচ্ছে। এটি কিন্তু প্রতি বছর নিয়ম করে একাডেমিক সেশন অনুযায়ী ফিল আপ করতে হয় এবং হয়ে আসছে, অনেক বছর ধরে করে আসতে হচ্ছে। ফলে এটা কোনো ম্যাটার নয় বা এভাবে ভাবার কোনো কারণ নেই যেটা টেট রায়ের জন্যই এরকম ডেটা চাওয়া হচ্ছে। তো যাই হোক, আজ এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।